ঠাকুরনগর ঠাকুরবাড়ির বারণী মেলা নিয়ে আবারও দ্বিধা বিভক্ত শ্রীরাম ঠাকুরবাড়ির দুই পক্ষ। মুখে একত্রিত হয়ে মেলার আয়োজন করার কথা বললেও কার্যক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না মমতা ঠাকুরপন্থী মতুয়া মহাসংঘের। এমনটাই দাবি শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়ের। প্রাথমিকভাবে একটা আলোচনা করেছি যাতে সুষ্ঠুভাবে সবাই মিলে এই মেলাটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই বিষয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি। ছিলেন না, কিন্তু আমরা তাদের বার্তা দিয়েছিলাম যে আমরা এই দুটো মতো মহাসংঘ একসঙ্গে বসছি, আপনারাও থাকুন। থাকার কথা প্রথমে যে মাধ্যমে আমরা জানিয়েছিলাম বলেছিল ঠিক আছে, আমরা আমাদের ঊর্ধ্বতর নেতৃত্ব যাদের তাদেরকে জানাচ্ছি যদি যেতে বলেন যাব, কিন্তু তারা সহমত পোষণ করেছে সেই মিডিয়া মাধ্যমে আর কি, কিন্তু তারা আমাদের এই আলোচনায় ছিলেন না। কপিল কৃষ্ণ ঠাকুরের পর মমতা ঠাকুরের নেতৃত্বে মেলা হচ্ছে এবং আগামী দিনে হবে এমনটাই দাবি মমতা ঘনিষ্ঠ মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র চৌধুরী। এই মেলার পারমিশন মা মমতা ঠাকুর বিগত 10-15 বছর ধরে মা মমতা ঠাকুর, তার আগে কপিল কৃষ্ণ ঠাকুর, তার নেতৃত্বেই হতো এবং বিগত কয়েক বছর ধরে কপিল কৃষ্ণ ঠাকুরের অবর্তমানে মা মমতা ঠাকুরের নেতৃত্বেই মেলা হচ্ছে। তিনি পারমিশন পান এবং এবছরও তিনি পারমিশন পাবেন, তার নেতৃত্বেই মেলা হবে। আর কিছুদিন পরে উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পূর্ব বারণী মেলার আয়োজন করা হবে। বারণী স্নানের উদ্দেশ্যে রাজ্য তথা গোটা দেশের মতুয়া ভক্তরা সমবেত হবেন ঠাকুরনগর ঠাকুরবাড়ি চত্বর। গত বেশ কয়েক বছর ধরে বারণী মেলা ঘিরে বিভিন্ন সময় দ্বিধা বিভক্ত থেকেছে ঠাকুরবাড়ির দুই পক্ষ। মেলার আয়োজন করবে কোন পক্ষ তাই নিয়ে ময়দানে নামতে দেখা গেছে শান্তনু ঠাকুর মমতা ঠাকুর পন্থী মতুয়া। গত বছর এই বারণী মেলায় দেখা যায় অন্য চিত্র। শান্তনু ঠাকুর ও মমতা পন্থী মতুয়ারা একত্রিত হয়ে আয়োজন করে এই বারণী মেলার। মতুয়া ভক্তরা এই বছর আশা করেছিল ঠাকুরবাড়ি একত্রিত হয়েই মেলার আয়োজন করবে, কিন্তু মেলার আগে দুই পক্ষ যেন কোনোভাবেই একত্রিত হতে পারছে না। শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ মতুয়া মহাসংঘের দাবি তারা একত্রিত হয়ে মেলার আয়োজন করতে চায়, কিন্তু মমতাপন্থী মতুয়া মহাসংঘ তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করছে না। এমনকি দিন কয়েক আগে সবাইকে একত্রিত হয়ে বৈঠকের আয়োজন করলেও সেই বৈঠকে উপস্থিত হয়নি মমতা ঠাকুরপন্থী মতুয়া মহাসংঘের কর্মকর্তারা। প্রাথমিকভাবে একটা আলোচনা করেছি যাতে সুষ্ঠুভাবে সবাই মিলে এই মেলাটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই বিষয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি। ছিলেন না, কিন্তু আমরা তাদের বার্তা দিয়েছিলাম যে আমরা এই দুটো মতো মহাসংঘ একসঙ্গে বসছি, আপনারাও থাকুন। থাকার কথা প্রথমে যে মাধ্যমে আমরা জানিয়েছিলাম বলেছিল ঠিক আছে, আমরা আমাদের ঊর্ধ্বতর নেতৃত্ব যাদের তাদেরকে জানাচ্ছি যদি যেতে বলেন যাব, কিন্তু তারা সহমত পোষণ করেছে সেই মিডিয়া মাধ্যমে আর কি, কিন্তু তারা আমাদের এই আলোচনায় ছিলেন না। আমরা চাই এই ঐতিহাসিক এবং একটা ভাবাবেগের মেলা, এই মেলা সবাই মিলে একত্রিতভাবে সুন্দরভাবে মেলাটা যাতে পরিচালিত হয় সেটা আমরা চাই। সেই বার্তা আমরা আলোচনার মাধ্যমে আমাদের দুটো কমিটির মধ্যেই আমরা দিয়েছি। যদিও এই অভিযোগ অস্বীকার করে মমতা ঠাকুরপন্থী মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র চৌধুরী দাবি করেন কপিল কৃষ্ণ ঠাকুর দীর্ঘদিন ধরে এই মেলার অনুমতি পান, তারপর থেকে মমতা ঠাকুর এই মেলার আয়োজন করে থাকেন। একত্রিত হয়ে মেলা করবার আহ্বান জানালেও সুকেশ বাবু দাবি করেন শান্তনু ঠাকুরপন্থী মতুয়া মহাসংঘের পক্ষ থেকে কোনো রকম বার্তা তারা পাননি। এক কথায় মেলার বেশ কিছুদিন আগে থেকেই ঠাকুরবাড়ি অন্তরের একতাই দেখা যাচ্ছে বড় ফাটল। যদিও একত্রিত হয়েই মেলার আয়োজন করবার পরামর্শ সাধারণ মতুয়া ভক্তদের। কপিল কৃষ্ণ ঠাকুর, তার নেতৃত্বেই হতো এবং বিগত কয়েক বছর ধরে কপিল কৃষ্ণ ঠাকুরের অবর্তমানে মা মমতা ঠাকুরের নেতৃত্বেই মেলা হচ্ছে। তিনি পারমিশন পান এবং এবছরও তিনি পারমিশন পাবেন, তার নেতৃত্বেই মেলা হবে। তবে আমরা সকলকে নিয়ে একসঙ্গে মেলা করার পক্ষে। তারা মিটিং করছে আমরা সেইভাবে জানি না, আমাদের জানানো হয়নি। তবু আমাদের পক্ষ থেকে বার্তা থাকছে মতুয়া মেলায় যদি লক্ষ লক্ষ ভক্তরা আসে, কোনো রকম অশান্তি পরিবেশ যাতে না তৈরি হয়, সকলে শান্তিপূর্ণভাবে এবং সকলের যেন সমান অধিকার থাকে। মেলার পারমিশন পায় মমতা ঠাকুর, অথচ গায়ের জোরে কেউ কিছু করবে এটা কিন্তু হবে না। সকলের সম্মিলিতভাবে সকলের সমান অংশ থাকুক, সকলের সমান মর্যাদা অধিকার থাকুক। সেক্ষেত্রে এই প্রস্তাবে রাজি হলে আমরা সকলকে নিয়ে একসঙ্গে মেলা করার পক্ষে।